কে তুমি মা বলো না মা। খাবার পাঠান নিঃশব্দে তাদের হয়ে কাজ করে কি করে ভালো রাখা যায় সেই সমস্ত মা আমার মাই এইটুকুই বলতে পারি, মা আমাদের সকলের মঙ্গল করে। কিন্তু সীমা এটা বলেনি যে এখানে মা উপস্থিত থাকবেন মঞ্চে। এটা আমার কাছে আজকে খুব বড় পাওনা যে মায়ের হাত থেকে আমি সংবর্ধিত হলাম। ओम नमः शिवाय नमः। ओम भगवते रामकृष्णाय नमः। ओम जगन्माता शारदा माताय नमः। ओम गुदाचार्य स्वामी विवेकानंदाय नमः। ओम नमः शिवाय नमः। আমি আজকে এই সুন্দর একটি অনুষ্ঠানে আসতে পেরে ভীষণ আনন্দিত হয়েছি। রামকৃষ্ণ বিদ্যাশ্রম সেবাশ্রম থেকে এসেছি, সেটি হলো বরানগর বনভূমি। সেখানে প্রতিদিন মানব সেবার কাজ হয়। যেখানে মানব সেবার কাজ হয় সেই মানব সেবার জন্য ব্যস্ত থাকে। গানের কথায় বলি, যেথা আছে শুধু ভালোবাসাবাসী সেথা যেতে প্রাণ চায় মা। যেখানে ভালোবাসাবাসী আছে, এই ভালোবেসে আমাকে এতগুলি সন্তান বারবার ডাকে এবং আমিও আসি তাদের ডাকে উপস্থিত থাকি। এক একবার এক একটি অনুষ্ঠান হয়। কখনো হয় রামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষ, কখনো হয় রক্তদান শিবির, কখনো হয় বস্ত্রদান শিবির। এবারে উল্লেখযোগ্য অনুষ্ঠান সেটি হলো দন্ত চিকিৎসা। বড্ড প্রয়োজন। কথার কথা একটা আমরা বলে থাকি না বাংলার ঘরে ঘরে, ওরে দাঁত থাকতে দাঁতের মর্ম বলছি না। আমি চলে এসেছি তোমাদের কাছে। তোমাদের কাছে চলে আসলে আমার খুব আনন্দ হয়, তার কারণ তোমাদেরকে সাবধান বার্তা দিতে পারি। সেটার জন্য সাবধান বার্তা কেন দরকার বলো তো? প্রতিদিন কেমন যাবে, অনেকের প্রত্যেকেরই বাবা মা আছে ধরে রাখছি, অনেকের তো নেই, পিতামাতা নেই। বড় হতাশায় জীবন যে আমার কেউ নেই, আমার পিতামাতা নেই, আমার কেউ নেই, আমি বড় একা। না, আর একা নয়। যখন তোমাতে আমাতে হলো দেখা, তখন আর ভাববে না নিজেকে একা। কেউ নেই যার, আমি আছি তার। চিন্তা করো না আর। মানুষের অসময় মানুষের পাশে থাকা, এরই নাম তো মানুষ। তা না হলে তো আমরা জন্তু জানোয়ার হতে পারতাম। আর জন্তু জানোয়ারের কথাই বা বলি কি, আমরা তো দেখি নানান রকম দৃশ্য চারিদিকে দেখতে পাই, মোবাইলে দেখতে পাই, টিভিতে দেখতে পাই। কি হয়, অনেক পশুকে বাঁচিয়ে দিচ্ছে। অনেক পশু মানে বাঘের বাচ্চা হরিণের বাচ্চাকে, বাঘ হরিণের বাচ্চাকে বাঁচিয়ে দিচ্ছে। অদ্ভুত ব্যাপার আমরা দেখি। এ দেখে আমাদের শিক্ষা হবে না গো? আমরা পারবো না গো মানুষ হয়ে মানুষের জন্য কল্যাণ করতে? তাহলে মানুষ হয়ে এলাম কেন পৃথিবীতে? মানুষ হয়েছি যখন আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, আমাদের এই দুটি হাত এরকম মুঠো ছিল। আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম, আমরা ভগবানকে ডাকবো, ভগবানকে ডাকবো। হ্যাঁ, ভগবানকে ডাকবো, আমরা ভগবানকে ডাকি, কিন্তু হাতের মুঠোটা আর মুঠো নেই, খুলে গেছে। তার কারণ কেন? তিনি খুলে দিয়েছেন, তিনি মুঠো করিয়ে দিয়েছিলেন, তিনি খুলে দিয়েছেন। কর্ম করো, কর্ম করো, কর্ম করো। হাত মুঠো করে নিয়ে এসেছি কর্মের প্রতিশ্রুতি, ধর্মের প্রতিশ্রুতি, আর তাকে ডাকার প্রতিশ্রুতি। তো এই তাকে ডাকতে ডাকতে হাতের মুঠোটা খুলতে খুলতে কি জানতে পেরেছি বলতো? হাত দিয়ে কর্ম করো, ধর্ম করো, আর প্রতিজ্ঞা করো আমরা একে অপরের জন্য। এইটা প্রতিজ্ঞা করার দরকার, কর্ম করার দরকার। এই কর্ম দিয়ে, হাত দিয়ে আমরা কর্ম করছি, সেই কর্ম দিয়ে আমরা আমাদের নিজেদের কর্মফল সঞ্চয় করছি।
আমরা যে যা কিছু রোজগার করছি, সম্পত্তি করছি, মঠ করছি, মিশন করছি, অট্টালিকা করছি, যে যা কিছু করছি মিছেই অন্ধকার। আমরা সবাই জানছি এটা মাত্র দুদিনে, কেউ আমরা কোনোটাই পারবো না সঙ্গে নিয়ে যেতে। বলো তো কোনটা আমরা সঙ্গে নিয়ে যাব? এই সঙ্গে নিয়ে যাব এই যে হাত মুঠো করে এসেছিলাম তোমায় ডাকবো, ঈশ্বর আমাকে এর থেকে রক্ষা করো, মাতৃগর্ভের যন্ত্রণার থেকে পরিত্রাণ দাও বলে হাত মুঠো করে এসেছিলাম। সেই হাতের মুঠো খুলেছি, সেই হাতের মুঠো খুলে কি করছি? কর্ম করছি। সেই যাওয়ার সময় তার ফলটা আমরা নিয়ে যাব, আর কিচ্ছু নিয়ে যাব না। স্বামীজি বলেছেন কর্মফল বলে বাধা যার, কৃতদাস বলো কোথা যায়। আমরা কোথায় যাব? কর্মফলের গতি জাড্ডে আমরা চলছি। এই কর্মফলের যা যা খারাপ আমরা সরিয়ে দেব, যা যা ভালো আমরা গ্রহণ করব। আর সেই কর্মফলের বিষয় নিয়ে বলতে গেলেই বলা যায় আজকের দিনটা কেমন যাবে, রাশিফল কি বলছে, কেমন যাবে তোমার কর্মফল, তাই নিয়ে চলো আজকে আমি বলতে থাকি, তোমরা শুনতে থাকো। প্রথমেই আসি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি সাবধানতার দিন। বারবার বলবো, একাধিকবার বলবো, খুব সাবধান। বাইরে বেরোবে ভীষণ সাবধান, গাড়ি চালাবে ভীষণ সাবধানে, রাস্তা পার হবে ভীষণ সাবধানে। আজকের দিনটা একটু সাবধানে চলো বাবা, বলবে যে মা বলেছে সাবধানে চলতে। আজকের দিনটা একটুখানি সাবধানে চলবে। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ আছে বিকালের দিকে, সেটা যেন ফলে, এটাই মা ভগবানের কাছে বলে। ঠিক আছে, এবার আসি বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে খুব আনন্দের দিন, খুব ভালো দিন, হঠাৎ প্রাপ্তির দিন। হঠাৎ কিছু অর্থ সম্পত্তি কেউ সংকল্প করবে, তোমার নামে লিখিত দেবে, বা তোমার পাওনা ছিল, তুমি এতদিন তোমার সঙ্গে তারা মন্দ ব্যবহার করেছে, পাওনি, কিন্তু সেটা পাওয়ার সংকল্প আজকেই হবে। এই জন্য বলছি আজকের দিনটি কিন্তু বৃষ রাশিদের জাতক জাতিকাদের ভীষণ ভালো দিন। আর কর্মস্থানে উন্নতি, বিদ্যার দিকে উন্নতির যোগ রয়েছে। এবার আসি মিথুন রাশি। মিথুন রাশি কোনো ভালো উপহার পাবে, আপনজন, গুরুজন, গুণীজন কেউ তোমাকে খুব ভালো উপহার দেবে আজকে, তাতে মন খুব খুশি খুশি থাকবে, এবং কোথাও বেড়াতে গিয়ে খুব মন আনন্দ হবে। এবার আসি কর্কট রাশি। কর্কট রাশির আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে, সৌভাগ্যের যোগ রয়েছে, এবং গুরুজনের প্রতি গুরুত্ব ভীষণ বাড়বে আজকের দিন থেকে, এটা খুব ভালো। এবার আসি সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বলা সাবধানে পথ চলা। তার কারণ হঠাৎ চোট লাগার, আঘাত লাগার ভয় রয়েছে। বাড়িতে কোনো গুরুজন, কোনো অভিভাবক অসুস্থ হয়ে পড়বে, তাকে নিয়ে খুব টেনশন থাকবে, খুব চিন্তা থাকবে, তাই গুরুজনের দিকে গুরুত্ব দেবে। এটা হলে ভালো থাকতে পারবে। এবার আসি কন্যা রাশি। কন্যা রাশিদের জন্য বলা, তোমরা প্রতিদিনই করবে, সকল রাশিদের জন্য বলা বিশেষ করে আজকের দিনটি এমনই যাবে। সেই জন্য কোনো পশু পাখিকে কিছু খাবার খাইয়ে তারপরে নিজে ঘর থেকে বেরোনোর সময় পা দুটিকে ধুয়ে তারপরে বেরোবে, নিজের চরণ দুটিকে নিজে ধুয়ে নেবে, আর কোনো পশু পাখিকে একটু খাওয়াবে। তাহলে আজকের দিনে যে ঝড় আসার সম্ভাবনা আছে এগুলো কেটে যাবে। এগুলো কেটে গেলে তোমাদের দিনটি আজকে ভালো যাবে। আজকে বিশেষ দিন, ভালো দিন, তাই কিন্তু মা বলে দিলেন এই নিয়মটা করবে। বিশেষ কিছু নিয়ম নয়, একটু কিছু পশু পাখিকে, কাককে কিছু খাবার খাওয়াবে, আর নিজে যখন ঘরের বাইরে প্রথমবার বেরোবে তখন একটু দুটি পা ধুয়ে নিয়ে তারপরে চটি জুতো পরবে, পরে বেরোবে, পা দুটি ধোবে। এটি কিন্তু মনে রাখবে, এটি কিন্তু মা একটা দারুণ কথা তোমাদের জন্য বলে দেবে। এবার আসি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের আজকে সৌভাগ্যের যোগ আছে। গৃহে ভালো অনুষ্ঠানের যোগ রয়েছে। গৃহে কোনো নতুন অতিথি আবির্ভাব, মানে কোনো আত্মীয় তোমার বা নিজের সন্তান আসবার যোগ রয়েছে, সেদিক থেকে খুব শুভ। এবার আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিদের কথা বলি, সন্তানের দ্বারাই খুব আনন্দ লাভ হবে, সৌভাগ্যের যোগ আছে। সন্তানকে ভালোবেসে বা সন্তান তোমায় ভালোবাসবে, তার দরুন খুব আনন্দ হবে। তবে আপনজনের কাছ থেকে একটু কষ্ট পাওয়ার ভয় রয়েছে, একটু সাবধান থাকবেন, কোনো গুরুজন স্থানীয় আপনজন। এবার আসি ধনু রাশি। ধনু রাশিদের আজকে মন থাকবে খুশি খুশি, সদাই থাকবে মুখে হাসি, ভোজনের দিকে ভীষণ ভালো পাবে,
খাওয়া দাওয়া খুব ভালো হবে, অর্থ প্রাপ্তির যোগ আছে, শুভ খবর তোমাদেরকে পুলকিত করবে। এবার আসি মকর রাশি। মকর রাশির জাতক জাতিকারা আজকের দিনে ভীষণ ভালো যোগ আছে, সৌভাগ্যের যোগ আছে, উন্নতির যোগ আছে, কিন্তু তোমাদের জন্য বলা, গৃহে কোনো কেউ অসুস্থ হয়ে যাওয়ার ভয় রয়েছে, সেখান থেকে তাকে সুস্থ করা, তার প্রতি কেয়ার নেয়ার ভীষণভাবে দরকার। অসুস্থকে সুস্থ করার জন্য যা যা করণীয় দরকার, ওষুধ খাওয়ানো, ডাক্তার দেখানো, এগুলোকে আমি গুরুত্ব দিও, তাহলে খুব ভালো থাকবে। এবার আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলা যে তোমার থেকে বয়সে ছোট, তার কাছ থেকে কোনো অপমানিত হওয়ার ভয় রয়েছে, খুব সাবধানে পথ চলা, সাবধানে কথা বলা। কেউ তোমাকে খুব বড় অপমান করবে আজকে, তাতে মনে কষ্টের ভয় রয়েছে, সেখান থেকে আগের থেকে জানা থাকলে সাবধান থাকবে। এবার আসি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের জন্য বলা, আজকে ভ্রমণের যোগ খুব ভালো আছে এবং নাম গান কীর্তনের সাথে যুক্ত হয়ে খুব পুলকিত হবে, খুব আনন্দিত হবে। সকলের কথা, সকল জাতক জাতিকাদের কথা বলতে গেলে বলি, গতকাল তার আগের দিন সব বলছিলাম, শুনেছ, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। তারপরের লাইনটা বলছিলাম, ভালো হয়ে চলার জন্য তো আমি বলি কি করে তোমরা ভালো হয়ে চলবে, নিত্য রাশিফল বলি। আর সারাদিন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। বলো তো, আদেশ করা, যে গুরুজন, তোমার বাড়ির লোক, তোমার আপনজন, যে তোমার পিতামাতা, গুরুজন, গুরু যে আদেশ করবে, সেই কথাগুলো যেন শুনি ভালো মনে, ভালো করে শুনবে গুরুজনের কথা, তাহলে জীবন খুব ভালো চলবে। আরো অনেক কথা বলবো আছে, বাকি পরপর আসবো, ঠিক মতন চলবো, অনেক কথা বলবো। আজকে এই মুহূর্তে আমায় যেতে হবে চলে, কারণ সময় আমায় এ কথাই দিচ্ছে বলে। আবার আসবো চলে, কথা দিলাম, ঠিক সময় হলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলে চৈতন্য হোক, তোমাদের সকলে মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক। ওম নমঃ শিবায়। কে তুমি মা বলো না।